শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। প্রত্যেক দিন কিন্তু একটা একটা করে দিন পার করে ফেলছি। আর এদিকে দেখো, প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু আর আজকে গেটটা খুললাম না। কারণ কি বলো তো, গেটটা তো কালকেই লাগিয়েছে, ওই গেটটাকে কিন্তু বন্ধ করা আছে, গেটটা খোলা যাচ্ছে না। কাকিমা শাশুড়িদের এই গেটটা দিয়ে কিন্তু বেরোতে হচ্ছে। আর আমাদের ওই গেটটা খুলতে বলেছে 3 দিন বাদে। এখনও পর্যন্ত তো 3 দিন হয়নি, সবে কালকে লাগিয়েছে। আর দেখছো ওখানে কিন্তু বাঁশ দিয়ে ঠেকান দেওয়া আছে। আর আমি গেটটা খুলতেও পারছি না যে নোংরাগুলো ওই দিক দিয়ে বের করে দেবো। তার জন্য দেখো নোংরাগুলো এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছ ইট দেওয়া আছে, এই দিক দিয়ে কিন্তু নোংরাগুলোকে আমাকে বের করতে হবে। আর কালকে ওই যে ইট কেটেছিল তো, সেই জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলো নোংরা হয়ে গেছে। কালকেও ঝাঁট দিয়েছি, আবার তো প্রত্যেক দিন তো ঝাঁট দিতেই হয়, তাই না? তারপর দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছি আমি উঠানে। আর ওই পাশ দিয়ে ঝাঁট দিয়ে আসছি বলে ভেবো না যে ওই গেটটা দিয়ে বেরিয়েছি, ওই গেটটা দিয়ে কিন্তু বেরোয়নি। কাকিমা শাশুড়িদের এই পাশ দিয়ে বেরিয়ে এসে ওই গেটের সামনে কতগুলো নোংরা পড়েছিল, ওখান থেকে নোংরাগুলো কুড়িয়ে নিয়ে এসে তারপর দেখো আমি উঠানের এই পাশ দিয়ে কিন্তু ঝাঁট দিয়ে নিয়ে যাচ্ছি। কারণ কি বলো তো, আমাদের ওই যে দেখতে পাচ্ছ পাটকাঠির বোঝাটা আছে, ওটা কিন্তু আমাদের না। ওইখানের থেকে এদিকে কিন্তু ঢালু, মানে নিচু মতো, এদিক থেকে ঝাঁট দিয়ে ওদিকে নেওয়া যায় না, ওদিক থেকে ঝাঁট দিয়ে সে এদিকে নেওয়া যায়। তাই জন্যই কিন্তু ওপাশ থেকে ঝাঁট দিয়ে এদিকেই ফেলে দিই। তারপর দেখো আমাদের ওই পাশটা ঝাঁট দিয়ে সোজা আবার কাকিমা শাশুড়িদের এই পাশটা কিন্তু আমি ঝাঁট দিতে শুরু করলাম। আর কাকিমা দেখো সকাল সকাল উঠে কিন্তু পাতাগুলো মারছিল মানে অনেকেই আবার জিজ্ঞেস করবে এই পাতাগুলোকে চাষছিল। আর ওখানে দেখো এখনও রয়েছে, আর আমি তার এই পাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সকালবেলা প্রত্যেক দিন উঠেই আগে কিন্তু গেটটা খুলে তারপর কিন্তু বারান্দাটা ঝাঁট দিয়ে দিই। আর আজকে কিন্তু গেটটা না খুলেই বারান্দাটা ঝাঁট দিয়ে চলে এসেছি উঠানে। আর উঠানটা দেখো পুরোটা আমি কিন্তু সুন্দরভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি, সেটা তোমাদেরকে আগেই বললাম। আর আমার ঝাঁটাটা জানো তো বারবার কিন্তু সরু হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। আবার দুটো নতুন কিন্তু খিল করেছি আমি, না কাকা শ্বশুর করে দিয়ে গেছে, সেই দুটো খিলকে কিন্তু আবার নতুন করে ঝাঁটা বাঁধতে হবে। আর পৌষ মাসে তো ঝাঁটা বাঁধতে নেই, তোমরা অনেকেই সেটা জানো। আর কারা কারা ঝাঁটা বাঁধো না, কারা কারা বাঁধো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তারপর উঠানটা ঝাঁট দিয়েই সোজা দেখো থালা বাসনগুলো নিয়ে চলে আসছি কুয়োর পাড়ে। আবার এই যে বললাম কুয়ো, তোমরা আবার অনেকেই বলবে কুয়া বলছো কেন, এটা তো ডোবা, এটাকে কিন্তু আমরা কুয়ো বলেই থাকি। হ্যাঁ, আর এক ধরনের কুয়ো আছে জানি, যেটা করে বালতি করে জল তুলতে হয়, ওই কুয়ো না, কিন্তু এটা হচ্ছে ছোট্ট একটা ডোবার মতো, সেটাকেই কিন্তু আমরা কুয়ো বলি। আর এখানে এসে দেখো আমি কিন্তু সাবানটাকে মানে খুলে তারপর কিন্তু থালা বাসনগুলোকে একটা একটা করে ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। তারপর কিন্তু থালা বাসনগুলো আমি মেজে নেব। সব থালা বাসনগুলো কিন্তু দেখো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন কিন্তু থালা বাসনগুলো ভালোভাবেই একটা একটা করে মেজে নিচ্ছি। আর কলে ধোয়ার থেকে আমার মনে হয় পুকুরে ধোয়াটাই আমার কাছে ভালো লাগে। কেন বলো তো, কলে ধুতে গেলে সেই বালতিতে জল ভরো, না হলে কল পাম্প করো, তারপরে কিন্তু এই থালা বাসনগুলো ধুতে হয়। আর পুকুরে মাজলে কী হয় বলো তো, থালা বাসনগুলো মেজে তারপর কিন্তু ডোলে ডোলে ধুয়ে নেওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে এই পুকুরে থালা বাসন মাজতে। কিন্তু হ্যাঁ, থালা বাসনগুলো এখান থেকে ধুয়ে নিয়ে যায়, তারপর কিন্তু কলে আর একবার ধুয়ে নিই। তারপর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু অর্ধেক থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার দেখো থালা বাসনগুলোকে আমি কিন্তু ধুয়ে নেব। তারপর দেখো থালা বাসনগুলোকে কিন্তু আমি ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। শুধু এই যে হাতাটা ছিল, হাতাটাকে একটু ভালোভাবে ডলে নিলাম, কারণ ভাত বেড়েছিলাম তো, আর ভাতগুলো শক্ত হয়ে গেছিলো, সেই কারণে হাতার থেকে কিন্তু ছাড়ছিল না। আর এই দেখো থালা বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে কিন্তু আমি একটা একটা করে দেখো ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। আর এখানে রাখলে কাদা লাগবে বলে তাই জন্য দেখো সাবান কৌটোর ওপরেই কিন্তু থালা বাসনগুলোকে আমি রেখে দিচ্ছি। আর এই যে সব বাটিগুলোকে কিন্তু একভাবেই ধুয়ে নিচ্ছি। আর কলে হলে কি হতো বলো তো, এগুলো কি একটা একটা করে ধুতে হতো, সবগুলো তো আর একভাবে ধোয়া যেত না। আর এগুলোকে দেখো একেবারেই কিন্তু আমি 4-5টা করে ধুয়ে নিতে পারছি।
আর এই দেখো থালা বাসনগুলো ধুয়ে সোজা কিন্তু ঘরে চলে এসেছি, আর এসেই রান্নাঘরে চলে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো ডালটা সেদ্ধ করতে দিয়েছি, আর এই পাশে কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু পালং শাকটা আমি এই দেখো পালং শাকটাকে বেছে রেখেছি। আর জানো তো বন্ধুরা, আমার বর পালং শাক খেতে খুব ভালোবাসে, তাই জন্য কিন্তু পালং শাকটা নিয়ে এসেছিলো। আর ডালটা দেখো কত সুন্দরভাবে ফুটে ফুটে এই দেখো কত সুন্দরভাবে কিন্তু ডালটা গলে গেছে। আর ডালটা এরকম ঘোটার পরও তাও আমি 4-5 বার আবার ভালো করে ঘুটে দিচ্ছি, না হলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগে না। কেন জানি না যে মুসুর ডাল মনে হয়। আর অনেকেই বলবে যে 5 ফোড়ন দাও না কেন, 5 ফোড়ন দিলে আমার বর আবার খেতে চায় না। আর এদিকে দেখো ভাতটা কিন্তু ফুটতে শুরু করেছে। তারপর ডালটাকে নামিয়ে দেখো কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে পালং শাকটা রান্না করার জন্য। আর পালং শাকটায় কী বলো তো, রসুন না দিলে ভালো লাগে না। আর দেখো এই পাশে কিন্তু ডালটাকে আমি নামিয়ে রেখেছিলাম, ডালটা হয়ে গেছে। আর এই দেখো পালং শাকগুলোকে এখন আমি কড়াইতে দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর রসুন না দিলে কিন্তু দেখবে কোনো শাকই কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, ঘরেতে একটাও রসুন ছিল না, তাই জন্য শুধু আমাকে পেঁয়াজ দিয়েই কিন্তু রান্না করতে হচ্ছে। আর এই দেখো কড়াইতে পালং শাকটা দেওয়ার পর দেখছো একটু একটু করে কিন্তু জল বেরোচ্ছে। এই জলটা একবারে টেনে যাবে, তারপর কিন্তু পালং শাকটা হয়ে যাবে। আর আমি কিন্তু পালং শাকে লঙ্কা আর পেঁয়াজ আর একটুখানি জিরে দিয়েছি, আর কিছুই কিন্তু দিইনি। পালং শাকটাকে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এই দেখো জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় কিন্তু শুকিয়ে গেছে পালং শাকটাকে। এখন কিন্তু আমি আর একটু নাড়াচাড়া করেই পালং শাকটা নামিয়ে নেবো। আর এই দেখো এদিকে ডাল ছিল আর এই পাশে ছিল পালং শাক, আমাদের দুজনের কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখো ভাতের হাঁড়ি ছিল। তারপর আর কি করব, রান্না করেই তারপর সোজা চলে আসলাম কিন্তু আমাদের ঘরে। আর ঘরে এসে কিন্তু বিছানাটাকে তুলে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলায় রান্না করেছি, দুপুরবেলা হয়ে যাবে, আবার কিন্তু রাত্রিবেলা করতে হবে। আর বিছানাটা দেখো আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি লেপকাতাগুলোকে। তারপর বিছানা গুছিয়ে সোজা দেখো গোপুসোনার জন্য ফুল তুলে নিয়েছি। আর আজকে কিন্তু ফুল তোলাটা আর দেখালাম না। আর এই দেখো আজকে কিন্তু 4 রকম ফুল তুলেছিলাম। আর এই দেখো আমার গোপুসোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটা কিন্তু গোপুসোনার গায়ে খুব সুন্দরভাবে ফিটিংস হয়। আর দেখো কত সুন্দরভাবে হাসি মুখে বসে আছে। আর এই যে উপরে ছিল ময়ূরের পালক, কারণ গোপুসোনার তো খুব পছন্দ ময়ূরের পালক, সেই জন্যই কিন্তু গোপুসোনার কাছে আমি ময়ূরের পালক সবসময় রেখে দিই। তারপর দেখো গোপুসোনাকে পুজো দিয়েই সোজা চলে আসলাম ছাদে। আর ছাদে এসে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর তোমরা এতদিন ধরে তো আমার ভিডিওগুলো দেখছো, বলো তো আজকে কোন জিনিসটা নতুন লাগছে তোমাদের কাছে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বলবোই, তার আগে তোমরা আমাকে কমেন্ট করো। আর এদিকে দেখো ওই নিচে এক বৌদি ছিল, বৌদির সাথে গল্প করছিলাম, আর এই পাশে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে কিন্তু খুব সুন্দর জানো তো রোদ্দুর উঠেছে। যেদিন রৌদ্র না ওঠে না সেদিন কিন্তু দিনটা কাটতেই চায় না, মনে হয় যদি একটু রোদ বেরোতো তাহলে কিন্তু ভালো লাগতো। আবার দেখবে গরমকালে কিন্তু আবার রোদটা ভালো লাগে না, এটাই হচ্ছে মানুষের স্বভাব। যখন যেই জিনিসটা দরকার পড়ে সেই জিনিসটা মানে নিয়ে কাজ মিটে গেলে আর স্বার্থ মিটে গেলে কিন্তু সেই জিনিসটাকে ভুলে যায়। কি তোমরা কি বলো? গোপুসোনাকে পুজো দিয়েই তারপর দেখো ছাদে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর ওই যে নিজে যেই তারটা ছিল না, কালকে গ্রিল লাগাতে যেই তারটাকে খুলে রেখেছি। আর এই সাইডে মানে এই যে ফাঁকা যে জমিটা দেখছো, এই জমিটার বারে মানে ভাবছি যে ইয়েটা নিয়ে কি বলে বাঁশ দিয়ে 2টো খুঁটি করে তারপর তারটা টানাবো। আর আমাদের বাড়ির সামনে মানে গেটের সামনে তো দেখেইছো ফুল গাছে ভর্তি, সবজি গাছে ভর্তি, মানে ওর ওপরে কিন্তু জামা কাপড়গুলো মেলা যাবে না, তাহলে গাছগুলো কিন্তু ভালো হবে না। আর সবজি গাছের উপরে কিন্তু জামা কাপড়ও মেলতে নেই, তোমরা সেটা সবাই জানো। আর এই দেখো কাকিমার ঝাঁটাকাঠির শলাগুলো কিন্তু চাঁচা হয়ে গেছে, আমারগুলো এখনও চাঁচা হয়নি। কাকিমা 2-3 বেলা করে করে চেঁচে নিয়েছে, আর আমিও চাঁচছি। আমি আর অল্প কটা হয়েছে আর অল্প কটা আছে। চলো এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।
তারপর ছাদের থেকে নিচে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বিকালবেলা হলে দেখো রাস্তায় বেরিয়েছি আর কত সুন্দর ছাগলের বাচ্চাগুলো খেলা করছিল। দেখো কত সুন্দরভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে একটু বাইরে বেরিয়ে পড়লাম। আর এই যে এই খালটার পাশে মানে এইখানটা কিন্তু একটু দাঁড়িয়েছিলাম, রোদ্দুর ছিল তো সেই কারণে, আর প্রচণ্ড শীত লাগছিল সেই কারণে রোদ্দুরটায় দাঁড়িয়েছিলাম। আর এই দেখো কালকে যে গেটটা লাগিয়েছিল না, এই বাইরের পাশ দিয়ে এখানের যে গেটটা ছিল আগে, যেটা সকালবেলা প্রত্যেকদিন খুলতাম, সেটাকে এখানে দেওয়া হয়েছে। কারণ কি বলো তো, কালকে তো জাম দিয়েছে গেটটা, আবার ওই যে নরম আছে, এই পাশ দিয়ে যদি কেউ ঠেলা দেয় তাহলে কিন্তু গেটটা মানে নড়ে যাবে, সেই কারণে কিন্তু এই গেটটা এখানে দেওয়া হয়েছে। আর এই পাশে দেখো এই যে কাকিমা শাশুড়ি এখানে সেই ধানগুলো নেড়ে দিয়েছে। মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল করছে, তো এই সবাই লোকজন যে যাচ্ছে তাহলে কিন্তু ধানগুলো পড়ে যাবে, আর নিজেও কষ্ট করতে হবে না ধানগুলো ছাড়ানোর জন্য, সেই জন্য এখানে কিন্তু বিছিয়ে দিয়েছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।